আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের আলো মিলান হয়ে আসছে, চারপাশে তখন ইফতারের প্রস্তুতি। কেউ বাসায়, কেউ বা পরিবার পরিজনের সাথে ইফতার করছেন। কিন্তু ব্যতিক্রমী ৭৫ বছর বয়সী জয়নাল হোসেন। অন্যদের মতো তার ইফতার জমকালো টেবিলে নয়, বরং চলন্ত জীবনের এক অংশ রিকশার উপরেই সেরে নিচ্ছেন তিনি। জয়নাল হোসেন পেশায় একজন রিকশা চালক। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও রোজা রাখার ইচ্ছা এবং নামাজের প্রতি অগাধ শ্রদ্ধা একটুও কমেনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যাটেল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। ক্লান্তি সত্ত্বেও নামাজের সময় হলে তিনি দ্রুত মসজিদে গিয়ে উজু করে নামাজ আদায় করেন। তারপর আবার নেমে পড়েন রিকশা চালানোর কাজে। দিনভর কঠোর পরিশ্রমের পর ইফতারের সময় হলে তিনি কাজ থামিয়ে পাশের দোকান থেকে ইফতার কিনে আনেন। আজও তার ব্যতিক্রম হয়নি। মাত্র একটি চপ, একটি পেঁয়াজু, একটু বেগুনি, ছোলা মুড়ি আর এক গ্লাস পানি নিয়ে ইফতার সারেন তিনি। না কোনো বিলাসিতা, না কোনো বাড়তি আয়োজন, শুধু ক্ষুধা মেটানোর সামান্য উপকরণ। রিকশার উপরে বসেই ইফতার শেষ করেন, যেন জীবন সংগ্রামের এক বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে। এই বয়সে যখন অধিকাংশ মানুষ পরিবার পরিজনের সাথে নিশ্চিন্ত জীবনযাপন করেন, তখন জয়নাল হোসেন পরিবার চালানোর জন্য এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তার কষ্টার্জিত আয়ে চলে স্ত্রী ও সন্তানদের সংসার। নিজের কষ্টের কথা ভাবার সময় নেই, বরং চিন্তা একটাই, পরিবার যেন কষ্ট না পায়। জয়নাল হোসেনের মতো মানুষেরা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাদের সংগ্রামী জীবন আমাদের মনে করিয়ে দেয় কঠোর পরিশ্রম আর আত্মত্যাগী জীবনের একমাত্র উপায়। সমাজের বিত্তশালীদের উচিত এইসব পরিশ্রমী আর আত্মত্যাগী মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? আপনার বয়স কত? ৭৫। নাম কি? মোহাম্মদ জয়নাল উদ্দিন। রোজা ছিলেন? জি। এই ৭৫ বছর বয়সে পায়ে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন? জি, আল্লাহ চালাইতেছে। তো মনের, এটা হলো আপনার আত্মা, মনের শক্তি আর কি, থাকলেই আপনি পারবেন, আর নইলে পারবেন না। অনেকে তো রোজা থাকতে পারে না, আর অনেকে তো মনে করেন কষ্ট করে রোজা থাকতেছে না। এটা হলো আপনার মনের ডাইন। আল্লাহ চালাই দিয়েছে, চলতে কষ্ট হইলো মনে করেন, এটা মালুম করি না আর কি, যে আমার কষ্ট হইতেছে, তাহলে ধর আমি চলতে পারবো না, আমার সংসার চলবে না, আমি ওকে যাই, আমার সংসারই ওকে যাই। আজকে ইফতার করলেন কোথায়? এই মাডারিন করলাম, ইস্কার উপরে করলাম, সময় কম মিললে কি ইনু বইয়ে করলাম আর কি, যে দোয়ানো আছে কাছে, দূরাবাজ যাইতে সময় লাগে, এই সময়টা আবার আজান দিয়েছে, এলে আমি ইফতার করে নিলাম। পেঁয়াজ, ডালি, মুড়ি, এরপরে আপনার বড়া, এটি মিলে করলাম আর কি। এটা আমি বলতে পারি না বাবা, আল্লাহ জানে কেমনে যে রয়েছি, এটা আল্লাহ আমার একটা রহমত করছে বা দয়া করছে, আপনার দোয়া আছি আর কি, টিকা কোনো রকম রাখতে আছে। আল্লাহ তো আগে শেষ হয়ে গেছে প্রায়। এটা আমার ধর্ম, আমার নবীজির অর্ডার, আল্লাহর হুকুম, আমি আল্লাহর বান্দা, নবীজির উম্মেত। আমি রোজা রাখবো না, রাখবো কে? আমি নামাজ কালাম আদায় করবো না, যা কি খ্রিস্টানে করবো, আমার করতে হইব। মুরব্বী, এই যে আপনি যেহেতু একজন নামাজি মানুষ এবং আল্লাহর মানুষ, এই জন্য আপনাকে অন্বেষণের পক্ষ থেকে একটা গিফট, হ্যাঁ, একটা ঈদের উপহার, এটা আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়বেন, ঈদের আপনি এগুলো করবেন, হ্যাঁ। দোয়া করেন যেন তো কাজ আমি চলে খাইতে পারি, তাতে আল্লাহ গরম না পালায়। কথাটা বলছেন না, গরম হলে তো একবারে শেষ, খামাই রিজিক না করতে পারলে চলতো না। আল্লাহ যাতে, হ্যাঁ।